দেশের চলমান পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মঙ্গলবার রাত থেকে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠকে অংশ নেয় ১৩টি রাজনৈতিক দল। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ১ বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে। মত পার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর ঐক্যকে আরও দৃশ্যমান করা দরকার বলেও জানান তিনি। বৈঠক শেষে রাজনৈতিক দলের নেতারা জানান, দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা উদ্বিগ্ন ও চিন্তিত। পতিত স্বৈরাচার তারা যদি আসতে চায় সবাই মিলে মোকাবেলা করতে হবে, কিন্তু দেশের মধ্যে অগণতান্ত্রিক শাসনে বেড়ে ওঠা অপশক্তি আছে। মানুষের মধ্যে ধারণা তৈরি হয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার সবচেয়ে দুর্বল সরকার, যে কারণে দেশে একটা আধা নৈরাজ্যিক অবস্থা ইতিমধ্যেই তৈরি হয়েছে। কোনো একটি বিশেষ দলকে সরকার সুবিধা দিচ্ছে উল্লেখ করে তারা জানান, এতে রাজনৈতিক অঙ্গনে বিভেদ সৃষ্টি হচ্ছে। অপরাপর রাজনৈতিক দলগুলোর সাথে বৈষম্য তৈরি করে একটা দলকে সরকার পৃষ্ঠপোষকতা দেবে। যে 4টা দলকে কোন ক্রাইটেরিয়ায় বড় দল কিংবা প্রধান দল হিসেবে তারা সিলেক্ট করলো, এবং তার মধ্যে একটা দলের তো নিবন্ধনই নাই। কেউ কেউ মনে করছেন যে আমাদের মধ্যে একটা অনৈক্য তৈরি হয়েছে, বিভেদ তৈরি হয়েছে। এই বিভেদের পেছনে সরকারের একটা দায় আছে। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলে দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হবে বলে মতামত দেন রাজনৈতিক দলের নেতারা। 5ই আগস্ট অথবা তার পরবর্তী সময়ের মধ্যেই দ্রুততম সময়ে সরকার এ বিষয়ে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন বলে আমরা আশা করি। আমরা মনে করি যে এটা রাজনৈতিক স্থিতিশীলতা আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সকল সংকটের অবসান ঘটবে যদি আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করেন। মাইলস্টোনের দুর্ঘটনায় আহত নিহতদের প্রকৃত তথ্য প্রকাশ এবং গাফলতি খতিয়ে দেখার বিষয়েও অন্তর্বর্তী সরকার প্রধানকে পরামর্শ দেন রাজনৈতিক নেতারা। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। খবর দিতে পারে নাই, এটা আপনাকে খুঁজে বের করতে হবে।